হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমটিভি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে কথা বলবো দালাল নিয়ে, বুঝলেন? দালালি করে আসলে কেউ আগাইতে পারে না, হোক সে কোনো দল বা কোনো ব্যক্তি। আপনি দালালি করছেন তো মরছেন। ঠিক আছে? এটা কিন্তু আমরা ইতিহাস ঘাঁটলে কিন্তু দেখতে পাই। ঠিক আছে? অতএব বাংলাদেশে যারা নতুন, নতুন দল গঠন করেছে, বিশেষ করে ভিপি নূর, এনসিপি থেকে শুরু করে দিয়া, তারপর ওই যে আরেকজন আমজনতার দল আমতারেক, সে এখন নিবন্ধন চাচ্ছে। তো এই সমস্ত যারা রাজনীতিকে ভালোবাসে, রাজনীতি করতে চায়, দল গঠন করতে চায়, তাদের প্রতি আমার আবেদন থাকবে, ভাইও দালালি করবেন না। কারণ দালালদের বর্তমানে অবস্থান একেবারে 0। যারাই জীবনে দালালি করছে নিজেকে বিলিয়ে দিয়ে, তারা কিন্তু অস্তিত্ব নাই। আপনারা যদি একটু ওই জাতীয় পার্টির দিকে তাকান, এই জাতীয় পার্টি দেখেন, একটা কথা তারা কিন্তু বাংলাদেশের ক্ষমতায় ছিল। সেই বাংলাদেশের ক্ষমতায় থাকতে আজ জাতীয় পার্টি কি অবস্থা হয়েছে দেখেন না? হ্যাঁ, তারা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। ওকে, অর্থাৎ এই জাতীয় পার্টির মতো যদি আপনারা দালালি করেন, নিজেকে বিলিয়ে দিয়ে, নিজেকে ভুললে যাইয়ে দালালি করেন, এটা কিন্তু কখনোই আপনার দলকে বড় করবে না। ঠিক আছে? স্বতন্ত্র থাকবে। ঠিক আছে? স্বতন্ত্র, দেশ, ইসলাম, মানুষের পক্ষে কথা বলবেন। তাহলে দেখবেন যে আপনার ফ্যান ফলোয়ার কিন্তু আস্তে, আস্তে বৃদ্ধি পাবে। ঠিক না? আর এগুলো যখন আপনি দেশপ্রেমিক ভুইল্লা, ইসলাম ভুইল্লা যদি আপনি ওই কোনো দলের দালালি করেন, তাহলে আপনি মানে ফিনিশ। ওখানেই ফিনিশ। ঠিক আছে? আপনার ভবিষ্যতে বড় হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এই যেরকম ধরেন জাতীয় পার্টি তো শেষ। তারপর যারা ধরেন আরেকটা উদাহরণ দিই, সেটা হইছে বাংলাদেশের আওয়ামী লীগের দলে ছিল কারা? সাকিব আল হাসান, মাশরাফি। এই দেখেন মাশরাফি, তারা কিন্তু ভালো লোক। ভালো লোক না? ব্যক্তিগতভাবে অনেক ভালো। কিন্তু দেখেন তারা একটা বিশেষ দলের দালালি করিয়া আজ ভ্যানিশ। মানে কি? দালালি করছেন তো মরছেন। ঠিক আছে? ঠিক যেরকম ধরেন এই ভিপি নূর কিন্তু তার কথাবার্তা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। যেই বিশেষ একটা দলের দালালি শুরু করিয়া ওই যে পট্টখালির একটা জায়গায় দিয়ে সে মনোনয়ন নিতে চাইছিল, তার মানে কি? তার কিন্তু এক্কেবারে জনপ্রিয়তা ভাটা নামছিল। ঠিক আছে? তারপরে কেনেগুতো খাইয়ে আবার ফিরে আইছে। ঠিক আছে? এখন যদি এই লক্ষ্যে রাখেন, আমার কথা লক্ষ্যে, ভিপি নূর যদি বিএনপিতে যোগ দেয় অথবা আওয়ামী লীগ যেকোনো দলে, তারা তো যোগ এই ২ দলই দেখে। তাহলে বিপিনুর ওই যে আছে না হিরো আলম জাতীয় পার্টি, এর থেকেও মানে শেষ হয়ে যাবে, মানে ওঠার আগেই শেষ। ঠিক আছে? তারপর ধরেন এই যে জনতার তারেক, সে এখন দলের নিবন্ধন চায়। এখন কথা হয়েছে যে তুমি যে দলের নিবন্ধন চাও, তোমার আসলে তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো। তোমাকে মানুষ তোমাকে যে তোমার পক্ষে তো একটা মানুষও নাই। ঠিক আছে? তুমি ওই যে একটা বিশেষ দলে দালালি করিয়ে এখন তুমি একটা নিবন্ধন চাও, তোমার নাই 10 জন লোক।